কি বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাবো না তোমাদের একটা সাজেস্টিভ করে দেবো আমি? কি বলে, ডিজিটাল আর হচ্ছে অ্যানালগের সাজেশন দেন। ভালো সাজেশন করে। দিন নাকি? হ্যাঁ স্যার। সাজেশন স্যার। অ্যানালগ তো প্রীতম স্যার দিয়েছে, তাহলে তাও স্যার মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো একটু ভালো করে বলে দিন। মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো একটু বলে দিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, দাঁড়াও বলছি। বাকি সাবজেক্ট সব পড়াশোনা হলো ভালো করে? যতক্ষণ পরীক্ষা না হচ্ছে বলা যাচ্ছে না যে প্রিপারেশনটা কেমন, কি বলো? তাই তো নাকি? পরীক্ষা না হলে বলা মুশকিল যে। হ্যাঁ স্যার। ঠিক 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 ঠিক, ঠিক আছে। অ্যানালগের ক্ষেত্রে আমি খুব বেশি তো সাজেশন দেই না, দেখো আমার সাজেশন কিন্তু অল্প হয়, হ্যাঁ, ওই কয়েকটা কোশ্চেন। কোথায় গেল রে? জেনার ডায়োড থেকে তোমাদের আছে আর কি। ফার্স্ট হচ্ছে আমরা বলতে পারি কি কি এফেক্ট আছে জেনারে, হ্যাঁ। ডিসক্রাইব জেনার অ্যান্ড অ্যাভালান্স effect and difference between them। পারবে তো প্রথম কোশ্চেনটা? এই বলো। হ্যাঁ, purpose of Zener diode and আমরা কোথায় ইউজ করি জেনার ডায়োড? reverse bias condition. রিভার্স বায়াস কন্ডিশনে জেনার ডায়োড ইউজ করা হয়, হ্যাঁ। Describe the voltage stability criteria, ঠিক আছে। ডেসক্রাইব দ্য ভোল্টেজ স্টেবিলিটি ক্রাইটেরিয়া, একটা ছবি এঁকে কি করে আউটপুট ভোল্টেজটা স্টেবল থাকছে তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম, মনে আছে? জেনার ডায়োডে একটা ইনপুটে এরকম আমরা সাপ্লাই দিচ্ছি, তারপরে একটা রেজিস্টার, তারপরে এইখানে আমাদের হ্যাঁ ওইটা, ওই ছবিটা এঁকে বুঝিয়ে লিখে দেবে, বাস। বেশি লেখার দরকার নেই, যতটুকু আমি করিয়েছি অতটুকু লিখলেই হবে, নিজের ভাষায় লিখবে, বাস হয়ে গেল। নেক্সট হচ্ছে
Use rectifiers and filters. Derive control rectifier. Half wave and full wave for R and RL load. Uncontrolled rectifier মানে ডায়োড রেকটিফায়ার। হাফ ওয়েভের জন্য কি হবে আর ফুল ওয়েভের জন্য জাস্ট কি করতে হবে, হাফ ওয়েভের ছবিটা আঁকবে, তারপরে তার ওয়েভ ফর্মগুলো আঁকবে এবং কোনটা আউটপুট কারেন্ট, কোনটা ইনপুট কারেন্ট, কোনটা আউটপুট ভোল্টেজ, কোনটা ইনপুট ভোল্টেজ, পিক ইনভার্স ভোল্টেজ, এগুলো দেখিয়ে দিলে হাফ ওয়েভের ক্ষেত্রে 2 লাইন লিখে দিলে যে হাফ ওয়েভে আমরা শুধু আউটপুট ভোল্টেজ বা আউটপুট কারেন্টে আমরা কি পাই না হাফ সাইকেল পাই, 0 to পাই, হাফ সাইকেলগুলো পাই। এটাকে পালসেটিং ডিসি ওয়েভ ফর্ম বলা হয়, ঠিক আছে। এবং ডিরাইভ যদি করতে বলে আমাকে আরএমএস ভ্যালু বা এভারেজ ভ্যালু দুটোই ক্যালকুলেট করে দেখাতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে যে কোনো একটা আসবে পরীক্ষায়, হয় হাফ ওয়েভ হয় ফুল ওয়েভ। এবার আর লোডের জন্য তুমি ডিরাইভ করে দেখিয়ে দিলে, ঠিক আছে। ও তোমাদের আর এল লোড নেই, তাহলে শুধু আর লোড, দরকার নেই এটা। চার নম্বর হচ্ছে ক্যালকুলেট হাফ ওয়েভ অ্যান্ড ফুল ওয়েভ। পারবে এটা, এই কোশ্চেনটা সবাই? সবাই রেসপন্স করবে? এভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু ওই ক্যালকুলেশনগুলো আছে না, 1/t রুট ওভার অফ 0 to 1/t 0 to পাই ইন্টিগ্রেশন 0 to পাই এফ অফ টি ডিটি, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা প্রমাণ করতে হবে, আরএমএস ভ্যালু এভারেজ ভ্যালু বের করতে হবে, এটার ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে। What is the difference between bridge and center tap rectifier? জানো ডিফারেন্স? কি ডিফারেন্স আছে বলো? হ্যাঁ, পিআইভিতে ডিফারেন্স আছে, আর ছবিগুলো আঁকবে, ঠিক আছে, দিয়ে ডিরাইভ করে দেবে। তো পিক ইনভার্স ভোল্টেজ এখানে আমাদের কি হয়, আউটপুট ভোল্টেজের সমান ব্রিজ ইনভার্স ব্রিজে, আর সেন্টার ট্যাপে আউটপুট 2 ভিএম হয়, হ্যাঁ, ম্যাক্সিমাম ভোল্টেজের দুগুণ হয়, ঠিক আছে। ছবিটা মাস্ট, ছবি আঁকলেই এখানে যদি 5 নম্বরও থাকে 3 নম্বরে একটা ছবি এঁকেই পেয়ে যাবে, যে কোনো টিচার ছবি দেখে ইমপ্রেসড হয়। প্রত্যেকটা কোশ্চেনের পিছনে যদি আমরা একটা করে ছবি দিতে পারি কোনোভাবে, যদি পারি, এটা তত বেশি অ্যাট্রাকটিভ হবে আনসারটা। অলওয়েজ ট্রাই করবে ছবি দেওয়ার, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট ফিল্টার।
এই ফিল্টারগুলো আমি পড়িয়েছি, এগুলো অল্প জাস্ট আছে, এখান থেকে আমার তেমন কিছু দেওয়ার নেই, ঠিক আছে। লিমিটেশন অ্যান্ড অ্যাডভান্টেজ অফ ফিল্টার্স, হাই পাস ফিল্টার কি, লো পাস ফিল্টার কি, আর ওদের অ্যাডভান্টেজ, পাই ফিল্টার, ওদের যে ছবিগুলো, ওইখান থেকে কোশ্চেন আর কি ডিরাইভ তোমার ওই এরকম করেই দেয় কোশ্চেনগুলো, ডিরাইভ পাই, তারপরে পাই ফিল্টারটাই ইম্পর্টেন্ট, তারপরে চোক ফিল্টার, চোক ইনপুট ফিল্টার কাকে বলে? একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর দিয়ে যে ফিল্টারটা তৈরি হয়। হ্যাঁ, তো এই ফিল্টারগুলোকে ডিরাইভ করবে, ছবিগুলো আঁকবে, ফিল্টার কোথায় থাকে, রেকটিফায়ারের শেষে ছবিগুলো আঁকবে এবং তার আউটপুট ওয়েভফর্মগুলো কেমন হচ্ছে, ঠিক আছে, জাস্ট আউটপুট ওয়েভফর্মগুলো দেখাবে, এইটুকুই, আর কিচ্ছু না। আমি এখানে দুটো লিখলাম, বাট সবগুলোই একবার দেখে যাবে, ওটা একবার দেখলেই হয়ে যাবে, আর কিছুই নেই এগুলোতে, ঠিক আছে, জাস্ট ছবি দেখবে। আমার আমার যদি নোটসগুলো ফলো করো, আমার নোটসগুলোতে আছে, একদম জাস্ট টু দ্য পয়েন্ট আনসার দেওয়া আছে। নেক্সট, ট্রানজিস্টার। ট্রানজিস্টার থেকে ফার্স্ট কোশ্চেন যেটা, এটা হচ্ছে পিএনপিএন এনপিএন ট্রানজিস্টারের ছবি দুটো অ্যান্ড সিম্বলিক রিপ্রেজেন্টেশন, পিকচার অ্যান্ড সিম্বলিক রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, পিকচার অ্যান্ড সিম্বলিক রিপ্রেজেন্টেশন। দেন হচ্ছে input and characteristics of common base, common emitter আর common collector। 99% চান্স পরীক্ষায় এটা আসার, ঠিক আছে, বাকিগুলো দেখে রাখতে হবে, কিছু করার নেই, এভাবে তো আর বলা যায় না যে এটাই আসবে, এবার বলা যায় না, কেউ বলতে পারবে না, বাট 99% চান্স কমন ইমিটার ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আসবে, ওকে। নম্বর, পারবে এটা? বলো, রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। ওকে, আমাদের ট্রানজিস্টার কি, মানে কারেন্ট কন্ট্রোল ডিভাইস না ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস? বিজেটি কারেন্ট কন্ট্রোল ডিভাইস। কারেন্ট কন্ট্রোল। কারেন্ট কন্ট্রোল ডিভাইস। ওকে, what is ICBO? Derive same. ICBO কি জিনিস?
কমন বেস লিকেজ কারেন্ট, তাই না? আইসি ইকুয়ালস টু আমাদের কি হয়, আইসি ইকুয়ালস টু আলফা আইই প্লাস আইসিবিও। এটা কেন তৈরি হয় এই কারেন্টটা? ডিউ টু দ্য লিকেজ কারেন্ট। ঠিক আছে, আর এদের এইখান থেকে প্রত্যেকটা ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আর ছবিগুলো, কমন বেসের ছবি কেমন হয়, কমন ইমিটারের ছবি, কমন কালেক্টরের ছবি, ঠিক আছে, যেমন কমন এটা আমাদের কমন কালেক্টরের ছবি, সরি কমন ইমিটারের ছবি, তারপরে কমন বেসের ছবি, কমন ইমিটারের ছবি কোনটা কি, এগুলো কিন্তু দেখাতে হবে, ছবিগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেন এটা হচ্ছে লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্ট কেন ফ্লো করে ডায়োডে বা ট্রানজিস্টারে, কার জন্য ফলো করে, কোন এলিমেন্টের জন্য ফ্লো করে ওটা বলো। মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য ফ্লো করে না? মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি জিনিস? এই চুপচাপ থাকলে হবে না গো, বলো। মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি জিনিস? স্যার কোন সেমিকন্ডাক্টরে হোলস বা ইলেকট্রন যেটা সবথেকে কম সংখ্যক থাকে সেটাই সেই সেমিকন্ডাক্টর মাইনরিটি চার্জ ক্যারিয়ার। হ্যাঁ, এবার পি পি টাইপ সেমিকন্ডাক্টরে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি হয়? ইলেকট্রন। স্যার ইলেকট্রন। হ্যাঁ, এবার ওই ইলেকট্রনের জন্য কেন লিকেজ কারেন্ট ফ্লো করে সেই কনসেপ্টটা জানা আছে? জানো না? ডায়োড যখন পড়ানো হয়েছে ওখানে তো বলা হয়েছে কেন ফ্লো করে, ঠিক আছে, দেখে নেবে। derive DC load line, ওকে। ব্যাস এইটুকুই আমার ক্ষমতা অ্যানালগে, এর বাইরে আমি জানি না আর কিছু, ঠিক আছে। বাকি এইটুকু পর্যন্ত, এই যে এসি লোড লাইন, ডিসি লোড লাইন, এইটুকু পর্যন্তই আমি বলতে পারবো, আমি এরপরে নিজেই জানি না আর যতটুকু দিয়েছি তার বাইরে কিছু আসবেও না, ঠিক আছে। এই যে ডায়োড ট্রানজিস্টার এইটুকু, এই জন্য আমি পড়াই না অ্যানালগ, কারণ আমি জানি না, আমার অ্যানালগ তো আমার সাবজেক্ট নয় না। এই বাকি পার্টটুকু প্রীতম স্যারের এটা দেখে নেবে, ঠিক আছে। এবার আমরা আসছি ইয়ে থেকে, তোমার ডায়োড থেকে, আর এই ডিজিটাল থেকে। এই কটা কোশ্চেনের মধ্যে মিনিমাম 4টে কোশ্চেন পেয়ে যাবে আরামসে। ডিজিটাল কোথা থেকে শুরু, তোমাদের কম্বিনেশনাল লজিকটা। দেখো আমি তোমাদের একটা কথা বলি, ডিজিটালে কোনো সাজেশন হয় না, যদি অঙ্ক করতে পারো পরীক্ষা ভালো হবে, নাহলে হবে না, ঠিক আছে। তাও বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো দেখবো আমরা। তো ডিরাইভ হাফ অ্যাডার, হাফ সাবট্রাক্টর, ফুল অ্যাডার,
full subtractor. Derive half adder, half subtractor and full adder, full subtractor. ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কোনো একটা আমরা এখান থেকে পাবো। এখানে 4টে কোশ্চেন আছে, এখানে আছে 4টে কোশ্চেন, যে কোনো একটা পাবো। হাফ অ্যাডার কত বিটের হয়? 2 বিট। একদম। আর ফুল অ্যাডার 3 বিট। 3 বিট। একদম। হাফ সাবট্রাক্টর 2 বিট, ফুল সাবট্রাক্টর 3 বিট। ঠিক আছে, যেভাবে শিখিয়েছি অতটুকুই করবে, তার বেশি কিচ্ছু করার দরকার নেই। কি করব, প্রথমে সার্কিট বানাবো, দেন সাম ক্যারির কে ম্যাপ করবো, দেন কে ম্যাপ থেকে ছবিটা এঁকে দেখিয়ে দেবো। পারবে সবাই? ওকে। স্যার এক্ষুনি বললেন যে ডিজিটালে ম্যাথ, মানে ম্যাথ কি পড়ে স্যার ডিজিটালে? বুলিয়ান থেকে ম্যাথ আসবে, কে ম্যাপ থেকে ম্যাথ আসবে। ও বুলিয়ান তো তোমাদের নেই, তাই না? কিন্তু তবুও এইগুলো করতে গেলে এই যে ফ্লিপ ফ্লপ থেকে ম্যাথ আসবে। ম্যাথ বলতে ওই যে ক্যালকুলেশনগুলো তো ম্যাথের মতনই না। ক্যালকুলেশনগুলো তো আর তুমি মনে রাখতে পারবে না যে এইরকম সার্কিট হলে এরকম। তুমি যদি লজিকটা না বোঝো তুমি পারবে? ব্যাপারটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। দেন মাল্টিপ্লেক্সার থেকে দেখো, মাল্টিপ্লেক্সার থেকে আমাদের কোশ্চেন দেওয়ার মতো কিছু নেই। মাল্টিপ্লেক্সার থেকে প্রবলেম অন মাল্টিপ্লেক্সার, যেমন তোমাকে দিয়ে দিল, ধরো একটা মার্কস দিয়ে দিল, এর বিভিন্ন ইনপুট দিয়ে দিল 4টে, এর আউটপুট ইকুয়েশনটা বানাতে বলল। মনে আছে ওই ধরনের প্রবলেমগুলো? আমি 3-4টে করিয়েছিলাম। হ্যাঁ স্যার আছে। ধরো একটা গ্রাউন্ড আছে, একটা 1 আছে, একটাতে এ আছে আর একটা গ্রাউন্ড আছে, তাহলে এর ইকুয়েশন কি হবে? এই ধরনের একটা কোশ্চেন দেখে যাব আমরা ভালো করে। এবার এখানে তো আমি কমন দিতে পারবো না যে এই কোশ্চেনটা করে যাও, যা ইচ্ছা দিতে পারে ওরা। নেক্সট, দেন আমরা কি করব, ইকুয়েশন থেকে মার্কস বানানো। ওকে, ক্রিয়েট সার্কিট ইউজিং মার্কস। আমি বললাম এখান থেকে প্রবলেম আসবে, এখান থেকে প্রবলেম। ক্রিয়েট সার্কিট ইউজিং মার্কস মানে এটা কি করতে বলেছে বলো তো? ধরো একটা তোমাকে বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে দিল, ঠিক আছে, একটা বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে দিল, যেমন আমি তোমাদের এই প্রবলেমটা করিয়েছিলাম, এ বি বার সি, এ বার বি সি ডি বার প্লাস এ সি বার ডি বার। এবার এইখান থেকে তোমাকে কি করতে হবে, একটা মার্কস বানাতে হবে। পারবে? খাতা খুলে দেখো এই প্রবলেমটা করানো আছে। প্রথমে এটাকে সবগুলোকে 4 বিটে আনতে হবে, আনার পরে তোমাকে একটা বক্স বানাতে হবে এরকম। এটা কিন্তু কে ম্যাপ নয়, এটা 4 বিট সিস্টেম, তাহলে এখানে 16টা বক্স হবে, 1 2 3 4 5 6 7 8 দিয়ে ওপরে আমরা এইভাবে লিখি I0 I1 I2। মনে পড়েছে? এরকম হ্যাঁ স্যার করিয়েছেন। I7 পর্যন্ত। হ্যাঁ, দিয়ে এটা এ বার, এটা এ, দিয়ে এই করে করে এখান থেকে আমাকে মার্কসটা বানাতে হবে। ঠিক আছে, এখানে তো কমন দেওয়ার কিচ্ছু নেই, আমি জাস্ট বলে দিলাম কি কি টাইপের কোশ্চেন হতে পারে। দেন 4 নম্বর, ক্রিয়েট into 1 marks using 2 into 1, একটা হতে পারে। ক্রিয়েট 2 into 1 marks, এগুলো কেউ বলতে পারবে না কোন টিচার কি দেবে। এটা 32 জায়গায় 64ও দিতে পারে। তাহলে আমাকে কি জানতে হবে কি করে হয়। ইউজিং 4 into 1 and 2 into 1।
এটা এখান থেকে শর্ট কোশ্চেন হতে পারে, ক্রিয়েট 32 ইন্টু 1 মার্কস ইউজিং 4 ইন্টু 1 অ্যান্ড 2 ইন্টু 1। তাহলে তোমাকে বলতে পারে হাউ মেনি মার্কস আর রিকোয়ার্ড 4 ইন্টু 1 অ্যান্ড 2 ইন্টু 1। 4 ইন্টু 1 আর 2 ইন্টু 1 এর কতগুলো মার্কস দরকার হবে 32 ইন্টু 1 এর মার্কস বানাতে গেলে? কত হবে বলো? 11। একদম। প্রসেসটা জানো তো কিভাবে বলেছিলাম কি করতে হয়? প্রথমে হচ্ছে যে ওই 4 দিয়ে ভাগ করতে হবে 32 কে, হ্যাঁ তারপরে যখন ভাগ হয়ে যাবে তারপরে ওই 2 দিয়ে যখন লাস্টের সংখ্যাটা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, যদি 4 দিয়ে ভাগ না যায়। হ্যাঁ, তার মানে সব যোগ লাস্টে করতে হবে। এনি হাউ আমাকে 1 আনতে হবে, তাই না? হ্যাঁ 1 আনতে হবে। 4 8 32, 4 দুগুণে 8, আর 4 দিয়ে ভাগ যাচ্ছে না, এবার 2 দিয়ে, 2 ওকে 2, তাহলে 4 4 8 9 10 আর 1 11, টোটাল 11টা মার্কস লাগবে। বোঝা গেল? ঠিক আছে। নেক্সট হচ্ছে derive 1 into 4 d marks, ছবি এঁকে আউটপুট ইকুয়েশনটা কি হবে, and সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে 1 into 4 এর ডিমার্কস বানাবো এবং সেখান থেকে তার যে আউটপুট আসবে সেখান থেকে তার সার্কিট ডায়াগ্রামটাকে বানাবো। সার্কিট ডায়াগ্রাম মানে জানো কি জিনিস? কি হবে সার্কিট ডায়াগ্রাম? একটাই ইনপুট আর চারটে আউটপুট। তাহলে চারটে আউটপুটের জন্য 4টে অ্যান্ড গেট দরকার হয়, তাই না? ঠিক আছে, মার্কসেরও সার্কিট ডায়াগ্রাম দরকার, মার্কসেরও সার্কিট ডায়াগ্রাম দেখে রাখবে একবার। সার্কিট ডায়াগ্রামটা বুঝতে পারলে কোনটা, এই যে এখানে আই ইনপুট নিচ্ছি, দেখো সব পড়ানো আছে খাতায়। এরকম ভাবে এটা আমাদের F0, দেন এরকম 4টে ডি, এখানে আমরা নিয়েছিলাম S0 S1, এখান থেকে আউটপুট দিচ্ছিলাম F1, এটা F2, এটা F3। পেয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আছে স্যার আছে। চলো নেক্সট। এবার এনকোডার ডিকোডার থেকে খুব বেশি কিছু আসে না, ঠিক আছে? তোমাকে ডিজাইন অফ এনকোডার দিতে পারে, এবার ডিজাইন অফ ডিকোডার দিতে পারে, ব্যাস। এনকোডার ডিকোডার জাস্ট ডিজাইনটা দেখে যেতে হবে, ওই তোমার বক্স করে দেয়া আছে দেখবে, দিয়ে আউটপুট ইকুয়েশনটা বানাবে। এনকোডারের ক্ষেত্রে দেখবে আমি একটা ইকুয়েশন এরকম লিখেছিলাম, F0 ইকুয়ালস টু I1 প্লাস I3 আর F1 ইকুয়ালস টু I2 প্লাস I3। আমার ক্লাসগুলো করে গেলে আর কোনো সাজেশনের কারো দরকারই নেই, বাইরে আর কিছু আসবে। এবার এইখান থেকে শর্ট কোশ্চেন আসে কখনো কখনো। তোমাকে যদি বলে যে ডি মার্কসের ক্ষেত্রে সিলেক্ট লাইন কটা হয়, কি হবে? এন হবে, এন সংখ্যক। এবার ওখানে ধরো আনসারে এমসিকিউ দেওয়া থাকলো 2n, n স্কোয়ার, n প্লাস 1, কি হবে n, ঠিক আছে? বা 2 টু দি পাওয়ার n এরকম দেওয়া থাকলো, তাহলে এমসিকিউ থেকে ওই একটা টেবিল করে দিয়েছিলাম, মনে আছে? ওই টেবিলটা ভালো করে দেখে যাবে,
মার্কস, ডিমার্কস, এনকোডার, ডিকোডার। ঠিক আছে, টেবিলটা ভালো করে দেখতে হবে আমাদেরকে। নেক্সট হচ্ছে ফ্লিপ ফ্লপে চলে আসছি। টাইপ অফ ট্রিগারিং। ডিফারেন্স বিটুইন দেম, কত ধরনের ট্রিগারিং আছে এবং তাদের মধ্যে ডিফারেন্স কী কী। তাহলে ট্রিগারিং মেনলি টু টাইপ, একটা লেভেল ট্রিগারিং আর একটা এজ ট্রিগারিং। লেভেল ট্রিগারিং আর এজ ট্রিগারিংয়ের মধ্যে ডিফারেন্স কী আছে এটা লিখতে হবে। দেন হচ্ছে 8 নম্বর, এবার এই ট্রিগারিং যখন পড়বে তাদের ছবি, হাই লেভেল ট্রিগারিং এবং লো লেভেল ট্রিগারিংয়ের পিকচারগুলো দেখে রাখবে। ঠিক আছে, হাই লেভেল ট্রিগারিং আর লো লেভেল ট্রিগারিং এবং এজ ট্রিগারিং আর পজিটিভ এজ, নেগেটিভ এজ। হাই লেভেল ট্রিগারিংয়ের ক্ষেত্রে আর লো লেভেল ট্রিগারিং এই দুটোর মধ্যে পার্থক্য কী করে বুঝবো দেখে? বলো। স্কোয়ার ওয়েভের মাথায় এটা থাকবে তীর চিহ্নটা। হ্যাঁ অ্যারোটা দেখি। হ্যাঁ, লো লেভেলের ক্ষেত্রে নিচে থাকবে। আর যদি সার্কিট থেকে বুঝতে হয়, সিম্বলিক রিপ্রেজেন্টেশন, যদি বাবল থাকে তাহলে এটা কি হবে? ক্লক পালসে কোনো না না, থাকবে না, আর এটাতে ক্লক পালসে বাবল থাকবে। হ্যাঁ ওটা তো বুঝলাম। লো লেভেল ট্রিগারিং। হ্যাঁ এটা লো লেভেল, আর শুধু একটা দাগ থাকলে এটা হাই লেভেল। যদি অ্যারো থাকলে হচ্ছে হাই লেভেল। যদি অ্যারো সিম্বল থাকে তাহলে এজ ট্রিগারিং। এজ ট্রিগারিং, আর যদি অ্যারোর সামনে একটা বাবেল থাকে তাহলে নেগেটিভ এজ ট্রিগারিং। নেগেটিভ এজ ট্রিগারিং। ঠিক আছে, সিম্বলগুলো মনে রাখতে হবে। Difference between flip-flop and latch. দেন হচ্ছে যতগুলো ফ্লিপ ফ্লপ আছে সবার ট্রুথ টেবিল অ্যান্ড এক্সাইটেশন টেবিল। অল ফ্লিপ ফ্লপ ট্রুথ টেবিল অ্যান্ড, এগুলো মুখস্থ করে গেলে কিন্তু 100% ভুল হবে, যদি বুঝে যাও তবেই পারবে। এক্সাইটেশন টেবিল দ্বারা ঠিক আছে, অল ফ্লিপ ফ্লপ ট্রুথ টেবিল অ্যান্ড এক্সাইটেশন টেবিল হয়ে গেল। হোয়াট ইজ এক্সাইটেশন টেবিল বলো তো? শর্ট কোশ্চেন দিতে পারে তো, এক্সাইটেশন টেবিল কি জিনিস? বলো। এক্সাইটেশন টেবিল ইকুয়ালস টু প্রেজেন্ট স্টেট প্লাস নেক্সট স্টেট, তাই না? নেক্সট যেখানে প্রেজেন্ট থাকে ওটাকে বলে। হ্যাঁ, প্রেজেন্ট স্টেট প্লাস নেক্সট স্টেট, দ্যাট ইজ কল্ড এক্সাইটেশন টেবিল। এক্সাইটেশন টেবিল ইজ ইকুয়ালস টু প্রেজেন্ট স্টেট প্লাস নেক্সট স্টেট, এইটুকুই। 2 নম্বরে আবার এর থেকে বেশি কি লিখবে? এইটুকু লিখলেই হবে। দেন হচ্ছে রিলেশন। ওকে, তার আগে রেস অ্যারাউন্ড কন্ডিশন রিমুভ করার জন্য আমরা কি ইউজ করি? এজ ট্রিগারিং মাস্টার স্ল্যাব ফ্লিপ। টু রিমুভ, হ্যাঁ, রেস অ্যারাউন্ড
কন্ডিশন কি ইউজ করা হয়? Diagram of master slave flip-flop. মাস্টার স্ল্যাব ফ্লিপ-ফ্লপের ডায়াগ্রাম। Interrelation between all flip-flop. Example, SR to JK, JK to SR, T to SA, ঠিক আছে? এই জিনিসগুলো একটা থেকে আরেকটা খুব ভালো করে শেখানো আছে, আশা করি পারবে। এবার আমরা আসছি কাউন্টার। টাইপ অফ কাউন্টার, ওকে। ডিরাইভ আপ কাউন্টার অ্যান্ড ডাউন কাউন্টার। আপ কাউন্টার কাকে বলে বা ডাউন কাউন্টার কাকে বলে সেটা ডিরাইভ করতে হবে, ওকে। এখান থেকে নাম্বার অফ মোড ক্যালকুলেশন করা বা কি করে আমরা ফার্স্ট কাউন্টার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করি, ওই ক্যালকুলেশনের যে একটা ভিডিও আছে ওইটা ওইখান থেকে দেখবে কিন্তু, হ্যাঁ। ফর্মুলাগুলো কি কি ক্যালকুলেশন আছে দেখো, নাম্বার অফ মোডস, এফ আউটপুট, এফ ক্লক, টোটাল টাইম ডিলে কাউন্টার, তারপরে ম্যাক্সিমাম অ্যালাউড ক্লক গিভেন, কতগুলো ক্লক আমি দিতে পারবো, এফ ক্লক মানে ফ্রিকোয়েন্সি অফ ক্লক, ঠিক আছে, টাইম ডিলে, এইসব জিনিসগুলো ক্যালকুলেশনগুলো দেখতে হবে। কাউন্টারটা একটু কিন্তু চাপের আছে, ভালো করে দেখবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার অ্যান্ড সিঙ্ক্রোনাস কাউন্টার বলতে পারবে? তারপরে সিঙ্ক্রোনাস কাউন্টারকে আমরা কতগুলো ভাগে ভাগ করি? এই তো রিপেল কাউন্টার, রিং কাউন্টার, জনসন কাউন্টার, রিপেল বলছি সরি, রিং কাউন্টার আর জনসন কাউন্টার। সব থেকে স্পিড বেশি কার, কোন কাউন্টারের? স্পিড বেশি কার সব থেকে? প্রথমে হচ্ছে রিপেল কাউন্টার, তার থেকে বেশি সিঙ্ক্রোনাস উইথ রিপেল ক্যারি, সিঙ্ক্রোনাস উইথ রিপেল ক্যারি, তার থেকে বেশি সিঙ্ক্রোনাস উইথাউট রিপেল ক্যারি, সিঙ্ক্রোনাস কাউন্টার,
উইথ আউট ট্রিপল ক্যারি, তারপরে জনসন কাউন্টার, তারপর রিং কাউন্টার। ঠিক আছে, মনে রাখবে একটু। বাকি রেজিস্টারগুলো ছবিগুলো পিকচার অফ রেজিস্টার, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, সিসো, সরি সিঙ্গেল না, এটা সিরিয়াল ইনপুট আর সিরিয়াল আউটপুট। সিসো, পিপো, পিসো, পিপো। ওকে, এটা আমাদের কি সিঙ্গেল ইনপুট প্যারালাল আউটপুট, প্যারালাল ইনপুট সিঙ্গেল আউটপুট, সিরিজ আউটপুট, বারবার সিঙ্গেল হয়ে যাচ্ছে আমার, প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট। ঠিক আছে, এদের ছবিগুলো জাস্ট কেমন হয়, আর যদি টেবিলগুলো পারো তাহলে তো খুবই ভালো। বাকি কাউন্টার এই কোশ্চেনগুলো করলে হয়ে যাবে, আর তেমন কিছু দরকার নেই। আর বাকি এই পোর্শনটা তো স্যার তোমাদের বলেছে। আগের পেজটা একবার খুলুন। হ্যাঁ, ওই অ্যানালগ ডিজিটাল কনভার্টার, ওই জায়গাটা মেনলি ওই কনভার্টারগুলোই আসে, যে অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ, ওগুলো আমাদের। বলছে এই পেজটা আপডেট করতে জান না করতে। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি তোমাকে এই ইয়েটা, ঠিক আছে, তোমাদের অ্যাপে আপলোড করে দিচ্ছি পেজটা। এইটুক যদি পড়ে যাও, যতটুকু আমি দিয়েছি, আর এখান থেকে একটা জিনিস, এই যে এখান থেকে অ্যানালগ টু ডিজিটাল, এগুলো আমি কিছু জানি না, তাই আমি পড়াইনি, স্যার পড়িয়েছে। তো এখান থেকে আমি প্রতি বছরই কোশ্চেন একটাই দেখি আমি, যে কি করে অ্যানালগ থেকে ডিজিটালে যাওয়া যায়, বা আবার ডিজিটাল থেকে অ্যানালগে যাওয়া যায়। এই কনভার্সনটা প্রতিবার আসে, এইটুকুই বলতে পারি, বাকি স্যার বলতে পারবে। অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, বাকি এইটুকু পড়ে গেলে তোমরা 80% আনসার করতে পারবে আরামসে। স্যার ডিজিটালের সেকেন্ড কোশ্চেনটা একবার দেখান। সেকেন্ডটা হচ্ছে এই যে মার্কসের ইনপুট দেওয়া আছে, আউটপুট কি হবে, এই ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, দাও। আর পরীক্ষার আগে আমি তোমাদের ইউটিউবে এমসিকিউ সলভের কিছু ভিডিও নিয়ে আসবো, বাকি তো হয়ে যাবে, সবার পরীক্ষা ভালো হবে, জাস্ট ভালো করে পড়ে যাওয়া হয়ে যাবে। পরীক্ষার আগের দিন করে এমসিকিউ 50টা করে আমি সলভ করিয়ে দেবো, তাছাড়া তো আর আপাতত কিছু করার নেই। প্রিভিয়াস ইয়ার থেকেই সলভ করাতে হবে। প্রিভিয়াস 5 বছরের কোশ্চেনের এমসিকিউগুলো ভালো করে করে গেলে 6-7টা কোশ্চেন এমনি কমন পাবে। ঠিক আছে, সবগুলো না পেলেও 6টা তো পাবেই, 60% কমন আসবেই এমসিকিউ, যদি আমরা প্রিভিয়াস 5 বছরের কোশ্চেন ভালো করে পড়ে যাই। মানে এমসিকিউ বলছি, বড় কোশ্চেন কমন পাওয়া না পাওয়াটা আমি কিছু বলছি না, এমসিকিউ বলছি। ওকে, তো আমি প্রিভিয়াস ইয়ার থেকে লাস্ট 5 বছরের 50টা কোশ্চেন করিয়ে দেবো এমসিকিউ। ওকে, বাই।